الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لصاحبه تعال أطعمك فليتصدق أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম আমরা অনেকেই জানি অল্প কিছুদিনের
যেটার প্রতি 4 বছর পর অনুষ্ঠিত হয়, আমরা যেটাকে বিশ্বকাপ হিসেবে চিনি। ফিফা কর্তৃক আয়োজিত বিশ্বকাপ ফুটবল খেলা। আসলে শারীরিক সুস্থতার জন্য, ব্যায়ামের উদ্দেশ্যে, শরীরকে শক্তি বৃদ্ধির জন্য খেলাধুলা করা, সুস্থ বিনোদন লাভ করা, এটার জন্য শরীর কিছু সীমারেখা এবং সীমারেখা দিয়ে শর্ত দিয়ে অনুমোদন করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে উত্তম এবং প্রিয়। এখানে শক্তিশালী মানে শারীরিকভাবে সক্ষম, শক্তিশালী এমন ব্যক্তিগণ আল্লাহ তাআলার নিকট প্রিয়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বির-রাময়ি ফাইন্নাহু খায়রুল লাকুম। তোমরা তীরন্দাজি করো, দুর্বল প্রতিযোগিতা করো, কারণ এগুলো তোমাদের জন্য উত্তম খেলা। এমনভাবে একবার সাহাবায়ে কেরাম খেলাধুলা করছিলেন, তীরন্দাজি প্রতিযোগিতা করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও তোমাদের সাথে আছি। তো মুসলমানদের জন্য এমন ধরনের খেলাধুলা করা বৈধ এবং উত্তম, যেগুলো দ্বারা শারীরিকভাবে শক্তি বৃদ্ধি পায়, শত্রু মোকাবেলার জন্য উপকারী, উপযুক্ত। এছাড়াও সুস্থ বিনোদনের উদ্দেশ্য, আপনি সারাদিন কাজ করে ক্লান্ত বিরক্ত, এখন বিকেলবেলা আপনি ফুটবল খেললেন, ক্রিকেট খেললেন, স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে, এতে কোনো সমস্যা নেই। যেই খেলায় কোনো ধরনের জুয়া বা কোনো ধরনের বাজি ধরা বা দলাদলি এই ধরনের কোনো কিছু নাই। শুধুমাত্র আপনি আপনার শারীরিক শক্তি বৃদ্ধি অথবা বিনোদন হয়ে গেছেন, বিনোদনের উদ্দেশ্য, সুস্থ বিনোদনের উদ্দেশ্যে করছেন, এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাউহিকুল কুলুবা সাআতান সাআ। তোমরা মাঝে মধ্যে তোমাদের অন্তরকে, আত্মাকে, হৃদয়কে প্রশান্তি দাও। তো হৃদয়কে, আত্মাকে প্রশান্তি দেওয়ার মাধ্যম হচ্ছে সুস্থ বিনোদনমূলক কার্যক্রম, যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দিবস উপলক্ষে 16 ডিসেম্বর, 26 মার্চ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলো সুস্থ বিনোদনের মধ্যে পড়বে, যেটাকে গান বাদ্য বা অন্য কোনো ধরনের অনলাইন অবৈধ কার্যক্রম না থাকে। এরকম এলাকার নেতারা যদি ঘোষণা দেয় যে তোমরা সবাই মিলে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে, এগুলো বৈধ এবং সুস্থ বিনোদনের অন্তর্ভুক্ত হতে পারে। এখন আন্তর্জাতিকভাবে যে ফুটবল খেলা হচ্ছে, সেটা আর শারীরিকভাবে শক্তি বৃদ্ধির জন্য খেলা, দুইটাকে আমরা অনেকে এক করে ফেলি। এখানে ধরো বৈধ, তো ওই খেলাটা বৈধ করছে না, ওইটা দেখতে পেয়েছি। এই দুইটা খেলার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। আন্তর্জাতিকভাবে যে খেলাটা আয়োজন করা হয়, এটা শুধুমাত্র সুস্থ বিনোদনের উদ্দেশ্যে নয়, এখানে আরও অনেক কিছু থাকে। সবচেয়ে বড় বিষয় হলো এখানে তাদের জুয়া এবং মোটা অঙ্কের অর্থের আয়ের একটা মাধ্যম যারা আয়োজন করে। যেমন উদাহরণত ফিফা গত সালে ওই কাতারে যেটা আয়োজন হয়েছিল, 6.3 বিলিয়ন অর্থাৎ $630 কোটি তারা ওই খেলা থেকে আয় করেছে। এছাড়াও বিশ্বকাপ কেন্দ্রিক বর্তমানে যে খেলা, এটা শুরু হয়েছে এক উন্মাদনা, ইমানের দুর্বলতা, ইমানের শক্তি, ইবাদতের প্রতি আগ্রহ, সময়ের প্রতি মূল্যবোধ ইত্যাদি সব কিছুই এই খেলাটা আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আমাদের মসজিদে আসার ক্ষেত্রে সময় নেই, ইবাদতের সময় নেই, কিন্তু আমাদের সময় আছে খেলা দেখা। বর্তমান সময়ে এটা একটা আন্তর্জাতিক যে খেলা, শুধু বিশ্বকাপ নয়, আরো যে ধরনের খেলাধুলা আয়োজন হয়, সবগুলোই একটা বৈশ্বিক অপসংস্কৃতিতে রূপ নিয়েছে। আর আমরা জানি একটা সংস্কৃতি বা কালচার, যে কালচারটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, এটা কখনো ইসলাম সমর্থন করে না। বিশ্বকাপ বা বৈশ্বিকভাবে যে খেলাগুলো হয়, এগুলো হলো বৈশ্বিকভাবে অপসংস্কৃতি বলা যায়। এটা ইসলামিক কালচারের সাথে কখনো যায় না। কেন যায় না? অনেক সমস্যা এটাকে কেন্দ্র করে হয়। এই খেলাধুলাকে কেন্দ্র করে জুয়া হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এছাড়াও আমরা খেলাধুলাকে কেন্দ্র করে জার্সি ক্রয় করে এমনকি কিছু কিছু কাজ তো ইমানের জন্য খতরা হয়ে যায়, ইমানের জন্য হুমকির কারণ হয়ে যায়। দুনিয়াটাই হচ্ছে খেলা তামাশা।